বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। নির্বাচন নিয়ে প্রথমে বিএনপিকে কেন ভোট দেবে এই কথাটা বলতে হবে। কেন বিএনপিকে ভোট দেবে? বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে ভোট কখন দিতে পারবেন? দেশে যখন গণতন্ত্র থাকে, তাই না? দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে তাই তো ভোট দিতে পারেন। হাসিনার সময় ভোট দিতে পারছেন? কারণ গণতন্ত্র ছিল না। বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? এই জন্য বিএনপিকে ভোট দেবে। দীর্ঘ 7 বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই। জেলে থেকে কম্প্রোমাইজ করেন, এই জন্য বিএনপিকে ভোট দেবে। বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? বিএনপি বাংলাদেশের প্রথম শুধু গণতন্ত্র চালু করেনি, প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। আগে অর্থনীতি ছিল আওয়ামী লীগের নেতাদের পকেটে পকেটে, তাই না? শেখ মুজিবের সময় আওয়ামী লীগের নেতাদের পকেটে। জিয়া রহমান সাহেব মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে জনগণের কাছে দিয়ে গেছে। অর্থাৎ মুক্ত বাজার হচ্ছে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবাই অংশগ্রহণ করতে পারবে। এই যে আমি অর্থনীতি গণতান্ত্রিক নিচে বক্তব্য রাখলাম, এটা কিন্তু কনসেপ্ট হচ্ছে জিয়া রহমান সাহেবের। এখন আমরা এটাকে স্লোগানে পরিণত করেছি এবং রূপান্তরিত করে নতুন বাংলাদেশের সাথে এটাকে সংযোগ করেছি। কিন্তু এই যে অর্থনৈতিক মুক্তির পথ, বাংলাদেশে যে অর্থনৈতিক ভাবে এখানে আসছে ওই পথ থেকে আসছে। এবং সংস্কারের কথা যারা বলছে, যত সংস্কার বাংলাদেশে হয়েছে রাজনৈতিক, অর্থাৎ আপনার প্রেসিডেন্সিয়াল থেকে সংসদীয় গণতন্ত্র এবং কেয়ারটেকার সরকার গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধার বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এবং অর্থনীতির মাধ্যমে, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতি গুরুত্ব, কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা বাণিজ্য, রপ্তানি, সবগুলো বিএনপির সময় হয়েছে। এই ইপিজেড গুলো সব বিএনপির সময় হয়েছে। এই যে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু শিল্পায়নে ঢুকতে পেরেছে, অর্থ ব্যাংকের ঋণ গ্রহণ করতে পেরেছে, উনি মুক্ত করে দিয়েছিলেন এবং বেগম জিয়া সেটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, এই দেশের প্রবৃদ্ধি ছিল 7.06, যেটা এখন পর্যন্ত পৌঁছতে পারে এবং সেই ধারা অব্যাহত থাকলে আজকে 10%, 11% প্রবৃদ্ধি হয়ে যেত। বাংলাদেশ আজকে অন্য লেভেলে চলে যেত। আগামী যে প্রক্রিয়া, নির্বাচনের পরে যে আমাদের প্রোগ্রামগুলো আমরা আগে ভাগে করেছি, এই কারণে আমরা প্রথম দিন থেকে আমাদের যাতে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারে ডে 1 থেকে। এবং একটা প্রশ্ন করেছে আমাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে
তাহলে ওই মেগা প্রজেক্টের মাধ্যমে যে উন্নয়নের প্রবৃত্তি দেখানো হয়েছে সেখান থেকে ব্যতিক্রম কি হবে? খুব সহজ উত্তর। আমি গ্ল্যাড প্রশ্নটা আমাকে করা হয়েছে এখানে উঠার আগে যে আপনি এই প্রশ্নটার উত্তর দেবেন। আমরা আগামী অর্থনৈতিক মডেল যেগুলো বলেছি এগুলো আবার রিপিট করতে চাচ্ছি না। এটাকে বাস্তবায়ন করতে হলে অর্থনীতিকে সঠিক পথে স্বচ্ছ পথে এগুতে হলে আমরা 4টা প্রিন্সিপাল ফলো করব। একটা হচ্ছে যত বিনিয়োগ হবে সরকারি বিনিয়োগ, মেগা প্রজেক্টের নামে 100 কোটি টাকার প্রজেক্টে 200 কোটি টাকা করে 100 কোটি টাকা পকেটে 100 কোটি টাকা করেছে, আর ওইটার মধ্যে কত খরচ হয়েছে আমরা কেউ জানি। তারপরে আপনার ব্যাংকিং সেক্টর লুটপাট করে শেষ হয়ে গেছে, সবকিছু শেয়ার বাজার লুটপাট করে শেষ হয়ে গেছে, এবং বিনিয়োগের নামে এখান থেকে টাকা লন্ডারি করে বাইরে নিয়ে গেছে। আমাদের ইসলামিক একটু বলেছে যে টাকা প্রিন্ট করে টাকা ছাপিয়ে উন্নয়ন আমরা করতে পারবো না। আমরা ঋণ গ্রহণ করে অতিরিক্ত ঋণ গ্রহণ করে সেটা সাস্টেনেবল হবে না, আমরা করবো না। আমাদের উন্নয়নের মডেলটা কি হবে? সাধারণ মানুষের কথা আমি বলেছি, আমি বলছি এখন ম্যাক্রো মডেলটা কি হবে? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা যত বিনিয়োগ সরকারের থেকে করব, মেগা প্রজেক্ট হোক, সাধারণ মধ্য হোক, ছোট হোক, প্রত্যেকটি বিনিয়োগের জন্য আমাদের 4টা জিনিস। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, আমি যে বিনিয়োগটা করবো সেই বিনিয়োগ থেকে আমি মূল্য পাবো কিনা, ভ্যালু পাবো কিনা। নাম্বার 2 হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যে বিনিয়োগটা করবো ওটার থেকে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওটা থেকে আমি সঠিক লাভবান হবো কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমাকে 2টা জিনিস, ওই যে টাকাটা আমি আবার ফেরত পেতে হবে, আবার আমার কিন্তু মূলধন সৃষ্টি করতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। নাম্বার 3 হচ্ছে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা, নাম্বার 3 এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা। নাম্বার 4 হচ্ছে এটা আমাদের ক্লাইমেট কে ক্ষতিগ্রস্ত করবে কিনা। আমরা 18 কোটি মানুষ ছোট দেশে থাকি, যদি আমাদের যদি ইকোসিস্টেম যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কি বলে পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, 18 কোটি মানুষের জীবনের জন্য এটা বড় ভীতিকর ভয়ঙ্কর একটা ব্যাপার। এই জন্য 4th পয়েন্ট হচ্ছে ক্লাইমেটিক যে ইস্যুটা আছে সেটাকে আমরা নিশ্চিত করব, যাতে করে এটা আমাদের জীব বৈচিত্র্য এটা নষ্ট করে না হয়।